অন্যায় যে করে আর অন্যায়টাকে যে সাপোর্ট করে তারা কিন্তু দুজনে সমান দোষী। আজকে বুঝতে পারা যাচ্ছে যে আমরা ভিডিওর মারফতে যতটুকু শুনছি যে টিনুর কাছে কি শর্তগুলো রাখা হয়েছিল। টিনুর কাছে শর্ত রাখা হয়েছিল যে নোংরা মহিলা নোংরা ভাষায়, তাকে নোংরা বলছি তার কারণ কি, আমরা সাধারণত নোংরা মানুষ কাকে বলি? যাদের মুখের ভাষা নোংরা হয়, যাদের কাজকর্ম নোংরা হয়, যারা কথাবার্তা, যাদের মুখ থেকে সবসময় নোংরা ভাষা বেরোয়। তারপর একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে যখন নোংরা ভাষায় অ্যাটাক করে তখন তো আমরা তাকে নোংরাই বলবো। সেই মানুষগুলো নোংরা, মানে সত্যিই নোংরা। সেই নোংরা মানুষটাকে ছাড়ানোর কথা বলছে। নোংরা মানুষটার উপর টিনু একটা আইনি পদক্ষেপ নিয়েছে, যার জন্য টিনুর কাছে শর্ত রাখা ছিল যে ওই আইনি পদক্ষেপটা টিনুকে তুলে নিতে হবে। তার মানে কি, এত নোংরা একটা মানুষ যে সমাজে এত নোংরা আবর্জনা ছড়াচ্ছে, যার জন্য বাচ্চাদের হাতে ফোন দেওয়া যায় না, তার মুখের ভাষা শুনলে বুঝতে পারা যায়। ছোট বড় ভেদাভেদ ভুলে নোংরা ভাষায় গালিগালাজ করে, নোংরা ভাষায় ভিডিও করতে বসে সোশ্যাল মিডিয়ায়, মানুষের সম্মান নিয়ে খেলা করে, মানুষের পরিবার নিয়ে খেলা করে, তাকে টানদীপ ভাই আড়াল করছে, তাকে টানদীপ ভাই রক্ষা করতে যাচ্ছে। এমনকি আমরা ভিডিওতে এটাও দেখেছি সেই মহিলাকে টানদীপ ভাই নিজের বাড়িতে স্থান দেয়, যেখানে টানদীপ ভাই নিজে জানে যে তার লিগালি ওয়াইফ এখনও টিনু, তাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করে এই মহিলা দিনের পর দিন, কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রুফ ছাড়া। যে প্রুফের মধ্যে দেখা যায় না টিনু একাধিক পুরুষের সাথে শুয়েছে, ওঠা বসা করছে, নোংরামি করছে, টিনুর ভিডিওতেও আমরা দেখতে পাইনি। টিনুকে ফলো করে বাইরে থেকে কোরকমভাবে কী রকমভাবে টিনুর বন্ধু বান্ধব কোনো যা কিছু ফটো, কত নোংরা ফটো, কত নোংরা কিছু খবর আমরা সেসব এদের ভিডিওর মাধ্যমে দেখতে পাই। টানদীপ ভাই সেই সমস্ত মানুষগুলোকে সাপোর্ট করছে। তাহলে এগুলো তো আইনের চোখে থাকা দরকার, তাই না? থাকা দরকার কি দরকার নেই? একটা মা, ঠিক আছে, সে তার জীবনে যা কিছু করেছে, যা কিছু ভুল হয়েছে, একটা মা তার সন্তানের জন্য সে সব কিছু ছেড়ে তার সন্তানের কাছে ফিরে আসতে চাইছে, কিন্তু সেটাকে নিয়েও চলছে চরম নোংরা খেলা। তোমরা সেটা সবাই দেখতে পাচ্ছ, প্রত্যেকে। আর সব থেকে বড় কথা, টিনুর ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলেই বুঝতে পারা যায় যে টানদীপ ভাইকে বা কিমাকে যারা মানে টানদীপ ভাইয়ের এই যে টানদীপ ভাইকে না, মানে টানদীপ ভাইয়ের এই কিমা দিদিকে, মানে পাতানো দিদিকে যারা সাপোর্ট করে, তাদের কমেন্টের ছড়া দেখলেই বুঝতে পারা যায় যে তারা কী মেন্টালিটির ভিউয়ার্স। এইরকম ধরনের কিছু ভিউয়ার্সও আছে নিম্ন মানসিকতার, অবশ্যই তারা মহিলা পুরুষ সব মিশিয়ে। এতটা নোংরামো, তার মানে তাদের মনে কতটা হিংস্রতা, কতটা মানে কিভাবে তারা নিজেদের মানে নিজেদের পরিবারে থাকে, তারা তাদের সন্তান, তারা তাদের মা বোন দিদি, তাদের প্রত্যেকের সাথে এরকম নোংরা ব্যবহার করে। তার মানে তাদের ফ্যামিলিতে যদি কেউ কোনো ভুল পদক্ষেপ নেয় বা ভুল পথে যায়, তাহলে তারা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করে না, তারা আলটিমেটলি তাদের বিক্রি করতে পছন্দ। তাদের মেন্টালিটিও সেরকম, তারাও বোধহয় চ্যানেল থাকলে তারাও বোধহয় তাদের মা বোনেদের বসে বিক্রি করবে। এই রকম ধরনের মানুষের মানসিকতা। আমরা জানি একটা ভদ্র সমাজে ভদ্র নারী পুরুষ কাকে বলে, যে স্বামী স্ত্রীর ভিতরের ব্যাপার, পরিবারের ভিতরের ব্যাপার, এগুলো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরে বেরোবে না, নাকি মানুষ নিয়ে পাঁচ রকম করে বলবে, গালাগালি দেবে, নোংরা কথা বলবে, সেই সুযোগটা পরিবারের মানুষ দেয় না। এটুকুই আমরা ছোট থেকে দেখে এসেছি। কিন্তু এই প্রথম এই ধরনের পরিবারগুলোকে দেখলাম যারা স্বামী স্ত্রীকে বিক্রি করছে, স্ত্রী স্বামীকে বিক্রি করছে। বিভিন্ন জায়গায় দেখছি, টিনুর ক্ষেত্রে দেখছি টানদীপ ভাই তো সোশ্যাল মিডিয়াতে বসে সেই সমস্ত চ্যানেলগুলোকে মদত দিচ্ছে, যে ভিডিওতে, অবশ্যই ভিডিও টু ভিডিওর মাধ্যমে দেখেছি তাই বলছি, ভিডিওর বাইরে অ্যাকচুয়ালিও বলার দরকার নেই। এমনকি এই যে পাতানো দিদি এই মহিলাকে দিনের পর দিন বাড়িতে স্থান দিচ্ছে, বাড়ির দরজা খুলে দিচ্ছে, কী জন্য না, যাতে এসে সামনে দাঁড়িয়ে, টানদীপ ভাইয়ের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী লিগালি ওয়াইফ স্ত্রীকে, টিনুকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, এমনকি শারীরিক টর্চারের কথাও বলে। তাহলে তাহলে কি, একটা মেয়ে পরকীয়া যেমন করেছে সেটা যেমন ঘৃণ্য কাজ, একটা মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা, দিনের পর দিন ভিডিও বহির্ভূত কথা, তার পুরো পরিবারকে নিয়ে নোংরা কথা। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে স্থান পায় না তখন তার গিয়ে জায়গা হয় বাপের বাড়ি। এটা তো সব মেয়েদের ক্ষেত্রে হয়। মা বাবা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, যাই করুক না কেন। যে পুত্র সন্তান বলো বা কন্যা সন্তান বলো, যারই বলো, ফাঁসির আদেশও হয়, তার মাও শেষ মুহূর্ত পর্যন্ত যায় আমার ছেলের যেন, আমার মেয়ের যেন ফাঁসি না হয়। মা জানে যে আমার ছেলে কি খারাপ কাজ করেছে, মা জানে আমার মেয়ে কি খারাপ কাজ করেছে, তাও মায়ের মন তো, মা বলবে যেন ফাঁসি না হয়। ঠাকুর তুমি দেখো শেষ পর্যন্ত, আলটিমেটলি ফাঁসি হয়, কিন্তু তবুও মায়ের মন কিন্তু চায়, বাবার মন কিন্তু চায়। তাহলে সেই জায়গায় একটা পরিবার মেয়েকে স্থান দিয়েছে, তার বাপের বাড়ি ফেলে দেবে, শেষ করে দেবে মেয়েটাকে, না বলবে তুই নিজে শেষ হয়ে যা। আমরা তো এটাও শুনেছি, ভিডিওর মাধ্যমেই শুনেছি যে টিনুর মা নাকি টানদীপ ভাইয়ের পাও ধরেছিল, যে ভুল হয়েছে ক্ষমা করে দাও। তারা তো তাদের কর্তব্য পালন করেছে, মা বাবার কর্তব্য শেষ মুহূর্ত পর্যন্ত, যে হ্যাঁ চলো ভুল হয়েছে, একজন গুরুজন মানুষ ছোটোর পা ধরেছে, এটা আমরা ভিডিও মারফতেই শুনেছি, ভিডিও টু ভিডিওই বলছি। সেই ঘটনাটা পর্যন্ত হয়েছে, তাহলে তখনও পর্যন্ত মেনে নেওয়া হয়নি, ঠিক আছে চলো, পা ধরার পরেও মনে হলো যে চলো এই মেয়েকে মেনে নেবো না, ডিভোর্স দিয়ে দিতে পারতো। এই যে সোশ্যাল মিডিয়াতে যে বা যারা গালাগালি দিচ্ছে তাদের চ্যানেল প্রমোট করা, সেই সব মহিলাদেরকে ঘরে স্থান দেওয়া এবং তাদের একত্রিত করে গেট টুগেদার করা,
এই সমস্ত জিনিসগুলো তো আইনের চোখে থাকবে, যে একটা মেয়েকে সোশ্যালি হ্যারাস করার জন্য একজন স্বামীও এতটা নিচে নামতে পারছে। তাহলে এরপর গ্রামের মানুষের ও গ্রামের সহজ সরল মানুষ, রণদীপ ভাই নিজেকে বলে গ্রামের সহজ সরল মানুষ, কিছু মানুষও বলে গ্রামের মানুষের মানসিকতা যদি এইরকম হয়, তাহলে তো গ্রামে বিয়ে দিতে শহরাঞ্চলের মানুষকে 10বার ভাবতে হবে যে আমাদের মেয়েকে দেবো। গ্রামের মানুষের মনোভাব কি এইরকম? আমি বলছি না টিটু পরকিয়া করেছে, বিরাট ভালো কাজ করেছে, একদম না ভাই। ডিভোর্স দিয়ে দাও, আমার তো প্রথম থেকে একটা কথাই ছিল, ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই মেয়ের সাথে সংসার করার। তাহলে আজকে এই নোংরামি, যে নোংরামিগুলো চলছে, বাইরের মহিলারা আর একটা মহিলাকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করছে। শুধু তাই নয়, টিনুর মা, বাবা, ঠাম্মি, প্রত্যেকটা মানুষকে। ওই যে বয়স্ক ঠাম্মিটা, টিনুর কমেন্ট সেকশনে দেখি টিনুর ঠাম্মিকে নিয়ে নোংরা কথা বলা হয়। ভাই সে তো কোনো নোংরামি করছে না, তার বয়স হয়েছে, সে একটা ঠাকুরের শিবের গাজন হচ্ছে, গাজনের একটা নাম গান এসেছে, গাজনের একটা পরিবেশ, একটা শিবের গাজন চলার একটা পরিবেশ, সেখানে শিবের গাজন সন্ন্যাসীদের মধ্যে তিনি নাচছেন, বয়স্ক মানুষ। মায়াপুরে ইস্কন মন্দিরে বুড়ো বাচ্চা ছোট বড় মাঝবয়সী সবাই গিয়ে নেচে ওঠে। তাহলে তাদেরকে কি বলবে? বেলেল্লাপোনা বলবে? মায়াপুরের ইস্কন মন্দিরে যে বয়স্ক মহিলারা মাঝবয়সী ছোট বড় বিশেষে সকলে গিয়ে হাত তুলে যে নাচ করতে আরম্ভ করে দেয়, তো সেই কৃষ্ণ নামে তালে তালেই নাচ হয়, তো তাদের কি বলবে? বেলেল্লাপোনা করছে তারা? লজ্জা করে না ধর্ম নিয়ে কথা বলতে, ঠাকুর দেবতাদের নিয়ে কথা বলতে? গায়ে কাটা দিয়ে ওঠে না? একটা বয়স্ক মানুষকে নিয়েও কথা বলতে কিছু হয় না? তাহলে যে বা যারা, আজকে তো প্রমাণ করতে হবে যে টিনুর ঠাকুমা পরকিয়া করেছে, টিনুর ঠাকুমা নোংরামি করেছে, যে বা যারা বলেছে, এবার তো প্রমাণ করতে হবে। তোমরা মহিলা, তোমাদের বাড়ির মেয়েটা মহিলা, তোমাদের বাড়ির মেয়েটাকে নিয়ে নোংরা কথা বললে তোমাদের গায়ে খুব ঝাল লেগে যায়, তোমাদের সন্তানদের নিয়ে বললে গায়ে খুব ঝাল লেগে যায়। পরের বাড়ির সন্তানের মরণ কামনা করছো, লজ্জা লাগে না? পরের বাড়ির সন্তানের মাকে নিয়ে নোংরা কথা বলছো, লজ্জা লাগে না? টিনুর মা বাবা তারা গুরুজন না? টানদীপ ভাইয়ের মা বাবাটা যেমন গুরুজন, টিনুর মা বাবাটা গুরুজন নয়? একটা সংসার ভেঙেছে, দোষ দুজনেরই থাকবে, টিনুরও থাকবে, টিনুর হাজব্যান্ডেরও থাকবে। পরকিয়া করেছে, কিন্তু কেন করেছে, কি জন্য করেছে, ভিতরে কি কারণ ছিল, সেগুলো যদি খুব ভালো করে দেখা যায়, যদিও এগুলো আইনি বিষয়, আমি মনে করি এগুলো সোশ্যাল মিডিয়ায় বসে বসে চিল্লিয়ে কন্ট্রোভার্সি করার বিষয় নয়। হাজব্যান্ড ওয়াইফের চার দেয়ালের ব্যাপার তো। আসলে আমি ভদ্র পরিবার থেকে বিলং করি, যেগুলো যাদের পরিবার অভদ্র, যাদের নোংরা মেন্টালিটি, তারা এই ধরনের ব্যাপার নিয়ে কাঁথা ছেঁড়াছেড়ির মতো ছেঁড়াছেড়ি করতে পারে, তাই না? একটা মেয়ে স্ত্রী ধর নিয়ে যেতেই পারে, সে যদি তার স্বামীর সঙ্গে সংসার না করে, তার যদি ডিভোর্সের দিকে সে মামলা করে, সে তার জিনিসপত্র নিয়ে চলে যাবে, অবশ্যই চলে যাবে। বাচ্চাটা কিসে হবে, বাচ্চাটা কিসে হবে, বাচ্চাটা কিসে হবে? কেন চাঁদী ভাইয়ের বাড়িতে আর কোনো খাট বিছানা আলমারি নেই, জিনিসপত্র নেই? ওই শুধু টিনুর বাবা যেটা দিয়েছিল সেটা নিয়েই চলছিল? বাড়িতে গাড়ি আছে, 4 হুইলার আছে। তাহলে একটা ফ্যামিলির আছে বলেই তো একটা ফ্যামিলি সেগুলো অ্যাফোর্ড করতে পারছে। তেলা মাথায় তেল দিয়ে গেছো, পাশে দাঁড়াচ্ছি, বাচ্চাটার পাশে দাঁড়াচ্ছি, বাচ্চাটার ফটো লাগিয়ে ভিডিও করা হচ্ছে। নোংরা মেন্টালিটির মানুষ এদেরকেই বলে। এগুলোও তো দেখা দরকার, চাইল্ড লাইনের মধ্যে এগুলোও তো পড়ে, যে একটা বাচ্চার ফটো লাগিয়ে তার মাকে দিনের পর দিন গালিগালাজ করা হয়েছে, নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে। বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা দেখবে, জানবে, বাচ্চাটা অন্য, বাচ্চাটা নিয়ে কতটুকু তোমরা ভাবো, কতটুকু ভাবো বাচ্চাটা নিয়ে? বাচ্চাটার জন্য প্রতিবাদ চাই, মাকে আসতে দিচ্ছ না। মা না হয় খারাপ যায়নি, রাক্ষসী, কিন্তু বাচ্চাটার জন্য কতটুকু ভাবো? দিনের পর দিন বাচ্চাটার ফটো ইউজ করে ভিডিও করেছো, চ্যানেলের স্বার্থে মনিটাইজেশন অন করে ভিডিও করেছো। বোঝা যায় না? আমরা কি কিছু বুঝি না, জানি না, কিচ্ছু জানি না? মানুষ কতটা নীচ, কতটা অসভ্য, কতটা বর্বর একটা পরিবারকে দিনের দিন হিংস্রতার মুখে ঠেলে দিচ্ছে, হিংস্র মনোভাব এনে দিচ্ছে মানুষের মনে, যাতে তাদের মধ্যে যুদ্ধ হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যাতে তাদের মধ্যে কাটাছেঁড়া হয়। আর এতে ক্ষতি কার হয়? ক্ষতি হয় ওই বাচ্চাটার। ওই জন্যই কথাতে বলে যে যেখানে আইনের চোখ ফাঁক পড়ে যায়, সেই জায়গায় ভগবানের বিচার আছে। অবশ্যই ভগবানের বিচার আছে। ওইসব পরজন্ম বলে কিছু হয় না, যা হয় এইখানেই হয়, এই জন্মেই সব ভোগ করে যেতে হবে। চোখের সামনে অন্যের সংসার ভাঙবে, নিজের চোখের সামনে নিজের সংসার ভাঙতে দেখবে, অন্যের চোখের জল ঝরাবে, নিজেকে চোখের জলে নাকের জলে হয়ে যেতে হবে। এগুলো তো ঘটনা, এগুলো তো আমরা দেখি, এগুলো তো জানি, যেগুলো বাস্তব, এগুলো হতেই হবে, প্রত্যেককে হতে হবে। যে বা যারা এই নোংরা খেলাটা খেলছো, তার উপর তো আইনের বিচার আছেই অবশ্যই, তাই না? একটা মায়ের কাছে শর্ত রাখা হয়েছিল, বাচ্চা নিয়ে কোনোদিনও কোনো কথা বলতে পারবে না। কতটা মারাত্মক, কতটা সাংঘাতিক একটা শর্ত, যে একটা বাচ্চা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। এতটা হিংস্র মনোভাব, এতটা হিংস্রতা। টিনু যদি পরকিয়া করে চলে যায়, টান্দি ভাইও তো নিজে মুখে ভিডিওতে বলেছিল, একটি মেয়ের কথা বলেছিল, যে নিজে মুখে স্বীকার করেছিল ভিডিওতে, যে এই মেয়েটি আমার, এখনও আমরা বন্ধুত্বের সম্পর্ক রাখছি, আমি ভাবছি ভবিষ্যতে যদি আমাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে আমার বান্ধবী, আমি ভাববো ভবিষ্যতে যদি জীবনসঙ্গী তাকে করা যায়, সেটা ভবিষ্যতের কথা ভাববো। তার স্ত্রী থাকাকালীনও তো সে একজন মহিলার সাথে মিশছে, সেটাও তো ওয়ান টাইপ অফ পরকিয়া, কারণ টিনুর সাথে তো এখনো ডিভোর্স হয়নি, সেটাও তো চলছে। যে মহিলা ভিডিওতে বলেছে আমি পরকিয়া করেছি, সে তার স্বামী নিয়ে সংসার করছে, আর পরের বাড়িতে ক্যামেরা নিয়ে সংসার ভাঙতে আসছে। সেই মহিলা কি করে সেই বাড়িতে ঠাঁই পাচ্ছে?
অথচ স্ত্রীর পরকীয়াকে মেনে নেওয়া যায় না, অথচ একটা পরকীয়ারত সেই নোংরা মহিলা বাড়িতে ঠাঁই পাচ্ছে। তোমাদের কথা মতো পরকীয়া তো নোংরা, তাহলে সেই মহিলা কি করে ঠাঁই পাচ্ছে? তাহলে কি সবটাই ভিউজের খেলা, চ্যানেলের স্বার্থে? এগুলো তো প্রশ্ন উঠবে, আইন তো এইভাবেই প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো আইনের মারফতেই উঠবে। কেন? কেউ তো বলেনি টিনু যদি পরকীয়া করে থাকে তাকে নিয়ে সংসার করো, ডিভোর্স দিয়ে দাও মেয়েকে, দরকার নেই, অন্য মেয়ে বিয়ে করো। কিন্তু এই নোংরা খেলাটা কেন চললো? কেন অন্য নোংরা চ্যানেলগুলোকে মদত দেওয়া হলো কন্ট্রোভার্সি করার জন্য? একটা মেয়ে আজকে উঠে দাঁড়িয়েছে, ভালো, খেলা তো এখন শুরু। অবশ্যই আমরা যারা মনে করি যে পুরুষ মানুষ মানেই তার কাছে এমন রাইট নেই যে স্ত্রী যদি কোনো ভুল কাজ করে তাকে সোশ্যাল মিডিয়া হাটে বাজারে নিলাম করবে এবং অন্যদের দিয়ে নিলাম করাবে, তার কোনো রাইট নেই। তার রাইট থাকে সে ডিভোর্স দিতে পারে, সে বাচ্চার কাস্টাডির জন্য দাবি করতে পারে। সেটাও আইন বিচার করবে যে সেই পুরুষ মানুষটা কতটা সাচ্চা, বাচ্চাটা কতটা সেফ, বাবার কাছে কতটা সেফ। যে বাচ্চার ফটো দিনের পর দিন ইউজ করা হয়েছে মাকে গাল দেওয়ার জন্য, লোকে চ্যানেল গ্রো করেছে বাচ্চার ফটো ইউজ করে, সেই বাবা কেন চুপ? তাহলে সেই বাবা খাক কি বাচ্চার ভবিষ্যতের কথা ভাবে? তাহলে সেই বাচ্চারও তো, সেই বাবারও তো বাচ্চাকে পাওয়ার যোগ্য নয়। সেই বাবাও হয় মা বাবা উভয়ই বাচ্চাকে পাবে, আর না হলে বাচ্চা মায়ের কাছে থাকুক, এত শিক্ষিত, এত সরল, এত ভদ্র, এত জেন্টেল পরিবার হয়েও কি করে সেই বাচ্চাটার ফটোটা অবাধে ইউজ হচ্ছে নোংরা গালাগালি দেওয়া ভিডিওর মাধ্যমে? চাইল্ডলাইন এগুলোও দেখবে? এই না, কালকে একটা ভিডিওতে একজন স্যার বললেন, শুনতেই পেলাম, যে টিনুর কাছে বাচ্চা থাকলেও সেটাও কিন্তু চাইল্ডলাইন থেকে দেখা হবে যে টিনুর কাছে বাচ্চাটা কতটা ভালো আছে। যদি খারাপ থাকে সেখানে কিন্তু টিনুর উপরেও লিগালি স্টেপ তারা নিতে পারে। ঠিক সেরকম টানদীপ ভাইয়ের কাছেও বাচ্চা আছে, লিগালি স্টেপ তো তারাও নিতে পারে যে বাচ্চাটা কতটা সেফ আছে। বাচ্চা আমার কাছে থাকবে বলে চেল্লালি হয় না। চাইল্ডলাইন দেখবে, আইন বিচার করবে যে কার কাছে থাকার যোগ্য। সেটা যদি টিনুর জীবনযাত্রাতেও না থাকতে পারে, থাকবে না, ঠিক কি না? অনেকের কথা, টিনুর ভ্যালেন্টাইন্স ডেতে অন্য পুরুষের সাথে টানদীপ ভাইও বলেছে যে তাকে ডিপ্রেশন থেকে বার করার জন্য একজন মহিলাও পাশে আছে বান্ধবী হয়ে। টানদীপ ভাই এটাও বলেছে যে জীবনে আমি তাকে ভাববো, দেখবো কতটা এগোতে পারি কিনা, তারপর এগিয়ে যাব। ঠিক আছে, মা যেমন পরকীয়ারত, বাবাও কিন্তু মা থাকাকালীন, মানে স্ত্রী থাকাকালীন, ডিভোর্সের আগেও কিন্তু বাবাও অন্য পুরুষের সাথে, অন্য মহিলার সাথে জড়িত। আমি বলছি না তাদের কোনো ভিডিওতে কোনো নোংরামি দেখা গেছে, টিনুর ভিডিওতেও তো কোনো নোংরামি দেখা যায়নি। ভ্যালেন্টাইন্স ডে একটা রেস্টুরেন্টে গেছে, সেখানে খেতে বসেছে, সেখানে ভিডিও করছে, কোনো নোংরামি তো দেখিনি। সে কটা পুরুষের সাথে শুয়েছে, সে ওই ছেলেকে বিয়ে করেছে কিনা, সিঁদুর পড়েছে কিনা, ফুলসজ্জা করেছে কিনা, বা একাধিক কোনো ছেলের সাথে শুয়েছে কিনা আমরা দেখেছি টিনুর ভিডিওতে, বা অন্য কোনো কেউ ভিডিও দেখাতে পেরেছে? যেটা হয়েছে সেটা নোংরা খেলা। এগুলো চট করে ভদ্র মানুষদের বোঝার নয়, বোধগম্য নয়। যারা সংসার ভাঙানো মহিলা, যারা যেসব পুরুষ এই স্ত্রী বেচাকে সমর্থন করে, সেই ধরনের পুরুষ মানুষ, আর এই ধরনের নোংরা মেন্টালিটির মহিলা মানুষ, যারা স্ত্রীদের গায়ে হাত তোলাকে পছন্দ করে, স্বামীরা গায়ে হাত তুলবে, স্ত্রীদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, এগুলোকে মানে না, গায়ে হাত তোলাটাকে মেন্টালি সাপোর্ট করে, বা আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ের শারীরিক টেস্টের দিকে, মানে মেডিকেল টেস্টের দিকে যারা আগুল তোলে একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে, সেই ধরনের নোংরা মেন্টালিটির মানুষরা এগুলোকে সাপোর্ট করবে। বাট আমাদের মতো ভদ্রবাড়ির মানুষ চট করে এগুলোকে সাপোর্ট করবে না, কারণ আমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি তো। আর সেই সব মানুষের, যে বা যারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, তাদের ভিডিও দেখলে বোঝা যায় তারা নোংরামিকে সাপোর্ট করে না। আবার এটাও সাপোর্ট করে না যে টিনুর পরকীয়াকে সাপোর্ট, যেটা করেছে ভুল করেছে, ভুল পথ থেকে সরে এসেছে তাই সাপোর্ট করছি। ভুল করাকালীন সাপোর্ট করিনি, আমরা প্রশ্ন করেছিলাম কেন বাচ্চাকে নিয়ে যাওনি। একে বলে মেরুদণ্ড নিয়ে ভিডিও করা, লোকের পা চেটে নোংরামিকে সাপোর্ট করে, এগুলো তো ভিক্ষে করতে বসা। এর নামে, বাচ্চাটার নামে দুটো ভিক্ষে দিয়ে দাও, বাবার নামে, বাচ্চাটার মায়ের নামে ভিক্ষে দিয়ে দাও, পা চেটে চেটে লোকের, এগুলোকে মেরুদণ্ড বলে? মেরুদণ্ডহীন প্রাণী বলে। চলো, সবাই খুব ভালো থেকো, টাটা।